আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। মহাসড়কে চলন্ত বাসে আবারও নারী ধর্ষণের অভিযোগ। চালক, হেলপার সহ 3 অভিযুক্তকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আমরা তাৎক্ষণিক 12 ফেব্রুয়ারিতেই পাবনা 1 ও 2 আসনে ভোট আয়োজনের নির্দেশ আপিল বিভাগের। 6ষ্ঠ দিনে প্রার্থীতা ফিরে পেয়েছেন 33 জন। জমি দখল নিয়ে সিলেটে এলাকাবাসীর দুপক্ষের তুমুল সংঘর্ষ, বেশ কয়েকজন আহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় রোগী মৃত্যুর ঘটনায় একজন গ্রেপ্তার। সিন্ডিকেটের নৈরাজ্যে 4.5 মাসের ব্যবধানে 2 রোগীর মৃত্যুর অভিযোগ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। 3 জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতরাতে সাভার পরিবহনের একটি বাসে যাত্রীরা নেমে গেলে একা পেয়ে ওই নারীকে আটকে রাখে বাসের চালক, সুপারভাইজার ও হেলপার। পরে মহাসড়কের বিভিন্ন স্থানে বাসটি ঘোরাফেরা করিয়ে ওই নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। টাঙ্গাইলের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে উল্টো পথে থামানো ছিল সাভার পরিবহনের একটি বাস। টহলরত হাইওয়ে পুলিশের সন্দেহ হলে বাসটিতে তল্লাশি চালানো হয়। ভেতরে বাসের 3 স্টাফ ছাড়াও অসুস্থ এক নারীকে দেখতে পান পুলিশ সদস্যরা। হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাত 11:30টার দিকে ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের বাসটিতে ওঠেন ওই নারী। বাসে তখন আরও 2 যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পর ওই নারী যাত্রীকে জোর করে আটকে রেখে প্রথমে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয় চালকের সহযোগীরা। পরে বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘোরাফেরা করিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। 3 জন মিলে ভিকটিম যাত্রীকে গাড়ি থেকে নামতে দেয়নি, তার সাথে জোরপূর্বক তাকে দর্শন করে মর্মে ভিকটিম যাত্রীটা অভিযোগ করে এবং পরবর্তীতে তারা ভিডিও ধারণ করে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করে হাইওয়ে পুলিশ। পরে তাদের হেফাজতে নেয় টাঙ্গাইল সদর থানা পুলিশ। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভিকটিম, আটককৃত 3 জন এবং আটককৃত গাড়িটি সদর থানা টাঙ্গাইলের পুলিশের নিকট হস্তান্তর করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এর আগে 2017 সালে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে কয়েকটি মামলা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ কি জানিয়েছে? ভুক্তভোগী নারীর কি ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে? নিউজে যেমনটি দেখছিলেন যে ঢাকা টাঙ্গাইল এই যে মহাসড়ক, এই মহাসড়কটি কিন্তু ডাকাতি এবং ধর্ষণের অনেকগুলো ঘটনাই ঘটে গিয়েছে গত 2-3 বছরে। এই আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। গতকাল রাতের বেলায় সাভারের যে কলোনি আছে, সেই কলোনি থেকে তারা একটি নারী আশুলিয়া যাওয়ার জন্য এক কলেজ ছাত্রী কিন্তু বাসে উঠার পর সেই যাত্রী আরো যে 2-3 জন যাত্রী ছিল তাদের সাথেই তিনি সেখানে উঠেন এবং সেই যাত্রীগুলা বাস থেকে নেমে যাওয়ার পর আশুলিয়া আসার পর যে নারীটি ধর্ষণের শিকার হয়েছে তাকে আটকে রেখে প্রায় সকাল ভোর রাতের দিকে তার সাথে ধর্ষণের ঘটনা ঘটায় এই বাসের যে চালক, হেলপার এবং সুপারভাইজার। আর একটি বিষয় জানিয়ে রাখি যে তারা যখন উল্টা লেনে ঢুকে যায় দুপুর 11টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায়, ঢাকা লেনের উল্টো পথে ঢুকে যাওয়ার কারণে পুলিশের সন্দেহ হয়। হাইওয়ে পুলিশের সন্দেহ হওয়ার পর সেই বাসটিকে আটক করে এবং আটক করার পর ভিতরে তারা নারীকে দেখতে পায় এবং হেল্পার, সুপারভাইজার এবং চালককে দেখতে পায়। তখন ওই নারীকে জিজ্ঞাসাবাদ করার পরপরই কিন্তু নারী ধর্ষণের কথা স্বীকার করে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ওই যে ধর্ষিত হয়েছেন যে নারীটি, তারকে 22 ধারায় জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। তবে এখন
পর্যন্ত 22 ধারায় জবানবন্দি নেওয়া হয়নি এবং যারা ধর্ষক রয়েছেন যাদেরকে বলা হচ্ছে তাদেরও কিন্তু 164 ধারায় জবানবন্দি নেওয়া হয়নি। তবে পুলিশে বলছে যে এখনো মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন, মামলা লেখা হচ্ছে, হয়তোবা আগামী কয়েক ঘন্টার মধ্যে মামলা হবে এবং নারী এবং আসামিদের আগামীকাল কোর্টে তোলা হবে এমনটি জানিয়েছেন সদর থানার ওসি শাওন। শামীম, ধন্যবাদ আপনাকে। ইলেকশন কমিশনের জারিকৃত গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছে। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছে আপিল বিভাগ। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। পাবনা 1 ও 2 আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন, নির্বাচনের সব প্রক্রিয়া চলছে। এরই মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এখন ভোট স্থগিত হলে নানা জটিলতা দেখা দেবে। ফলে ইসির পূর্বের সীমানা অনুযায়ী নির্বাচন হবে। নিয়েছিলাম এবং অ্যাপিলেট ডিভিশন পরিষ্কার করে তার 2টি নির্দেশনা দিয়েছেন। একটি হলো 68 অর্থাৎ পাবনা 1 জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2 দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। যদিও আপনাদের বলে রাখি, আপিল শুনানির 6ষ্ঠ দিনে এখন পর্যন্ত প্রার্থীরা ফিরে পেয়েছেন 33 জন। বাতিল হয়েছে 17 জনের এবং স্থগিত রাখা হয়েছে 14টি আবেদন। এখন পর্যন্ত 65টি আবেদনের শুনানি হয়েছে। এর মধ্যে একজন অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ 3 স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। একই আসনে বিএনপি মনোনীত মোহাম্মদ কায়সার আহমেদের প্রার্থিতা বৈধতা পেয়েছে। প্রথম 4 দিন 70টি করে আবেদন নিষ্পত্তি হলেও পঞ্চম দিনে 100টি আপিল শুনানি করেছে কমিশন। বুধবার প্রার্থিতা ফিরে পেয়েছেন 74 জন আর বাতিল হয়েছে 18 জনের আবেদন। স্থগিত রাখা হয়েছে 8 জনের আপিল। প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটি বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। গেল 5 দিনে মোট আবেদন নিষ্পত্তি হয়েছে 380টি। প্রার্থিতা ফিরে পেয়েছেন 277 জন, বাতিল হয়েছে 81টি আর স্থগিত 23টি। হাসিনা খান চৌধুরী, ময়মনসিংহ 9 নান্দাইল আসন। ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতেছে, আপনি কি হাসিনাকে চিনেন? তখন উনি মনে করছেন শেখ হাসিনা। নির্বাচন কমিশন মহোদয় এই কথাগুলো শুনেছেন। আজকে নির্বাচন কমিশন আমাদের আপিলটা মঞ্জুর করেছে। যেই ঘরটা একটা সাইন দিলেই ফিল আপ করা যায়, যেটা ওদের দায়িত্ব ছিল, সেই কর্মকাণ্ড তারা সুস্পষ্টভাবে করতে পারেননি। নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের পরিবর্তন। কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে রাজশাহীতে সুজন আয়োজিত গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচন ইশতেহার বিষয়ক বিভাগীয় সংলাপে একথা বলেন তিনি।